15 নম্বর জাল হাদিস সেটি হলো আম জনগণ এটা খুব কম জানেন। বাংলাদেশ থেকে যে ভাইয়েরা হজে যান, বিশেষ করে হজে যারা গেছেন তারা সবাই এই জাল হাদিস ভালো করে জানেন। এই বেদাত সম্পর্কে সবাই অবগত। সেটা হলো সবাই বলে যে মদিনা গিয়ে 8 দিন থাকা লাগবে। কারণ কি 8 দিনে 40 ওয়াক্ত সালাত মসজিদে নববীতে আদায় করা লাগবে। এই 8 দিনের আগে মদিনা থেকে আসা যাবে না। 8 দিন মদিনাতে থাকি, 40 ওয়াক্ত আদায় করতে হবে। এই 8 দিন মদিনায় থাকতে হবে, 40 ওয়াক্ত জামাতে আদায় করলে বিশাল ফজিলত হবে। এই বিশ্বাসে 8 দিন মদিনায় অবস্থান করে 40 ওয়াক্ত নামাজ পড়া, এটা হলো বেদাত। এটা বেদাত। কারণ এই যে 8 দিন অবস্থান করে 40 ওয়াক্ত সালাত আদায় করবেন, এইটার উপরে হাদিস থাকতে হবে, সহি কোনো হাদিস থাকতে হবে। তো যেটা সহি হাদিসে নাই এরকম বিষয় নিজেরা দঈফ অথবা জাল হাদিসের উপরে ভিত্তি করে আমল করলে এটা বেদাত হয়। এই জন্য শাইখ আলবানী রাহমাহুল্লাহ তিনি একটি কিতাব লেখেন, তার প্রসিদ্ধ কিতাব আছে হুজ্জাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হজ। এখানে তিনি কতগুলো বেদাতের আলোচনা করেছেন। সেখানে তিনি বলছেন ইলতিজামু জুওয়ারিল মাদিনা আল ইকামাতু ফিহা উসবুআন, যে কোনো মদিনা জিয়ারতকারী মদিনাতে 1 সপ্তাহ থাকাকে নিজের জন্য বাধ্যতামূলক করে নেয়, যাতে তিনি মসজিদে নববীতে 40 ওয়াক্ত সালাত আদায় করতে পারেন। এটা মিন বেদায়ে জিয়ারাতিল মদিনাতিন নববিয়্যা, এটা মদিনা জিয়ারতের একটি অন্যতম বেদাত। কারণ কি, আর এই ব্যাপারে একটা সহি হাদিস আছে, সেটা মদিনার ব্যাপারে না, সেটা দুনিয়ার সব মসজিদের ব্যাপারে, সেটা সরকার বাড়ি মসজিদের ব্যাপারেও, সেটা যে কোনো মসজিদের ব্যাপারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান সাল্লা লিল্লাহি 40 ইয়াওমান ফি জামাতিন, যে ব্যক্তি 40 দিন জামাতে সালাত আদায় করবে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে, ইউদিরিকুত তাকবীরাতাল উলা, 40 দিনেই 5 ওয়াক্ত তাকবীরে উলার সাথে। তাহলে 40 দিনে কয় ওয়াক্ত হবে? 200 ওয়াক্ত। 200 ওয়াক্ত সালাত তাকবীরে উলার সাথে। তাকবীরে উলা মানে ইমামও আল্লাহু আকবার বলে শুরু করবে, মুসল্লিও আল্লাহু আকবার বলে, মানে কেরাত শুরু করে দিছে বা রুকুত চলে গেছে এরকম হলে হবে না। এইরকম 200 ওয়াক্ত সালাত যদি কেউ একটানা আদায় করে, মাঝখানে গ্যাপ যাওয়া যাবে না, আল্লাহ পাক তাকে বড় বড় 2টা পুরস্কার দিবেন। সুবহানাল্লাহ। একটা পুরস্কার হলো বারাআতুম মিনান নার, আল্লাহ পাক তাকে জাহান্নাম থেকে মুক্তি দিবেন। সুবহানাল্লাহ। ওয়া বারাআতুম মিনান নিফাক, আরেকটা হলো মুনাফিকি থেকে আল্লাহ তাকে মুক্তি দিবেন। সুবহানাল্লাহ। বিরাট পুরস্কার। কারণ এই 40 দিন এই অভ্যাসটা করতে পারলে এটা তার পুরা জীবনের জন্য অভ্যাস হয়ে যাবে, তার বিরাট উপকারে আসবে তার জন্য। এই জন্য আল্লাহ পাক এই 2টা পুরস্কার দেন। এটা সহি, এটা পৃথিবীর যে কোনো মসজিদে হতে পারে, বা সব নামাজ এক মসজিদে আদায় করতে হবে তাও জরুরি না। জোহর এখানে আদায় করলেন, আসর আরেক জায়গায়, মাগরিব আরেক জায়গায়, কিন্তু সব জায়গায় তাকবীর উলার সাথে আপনাকে 40 দিন আদায় করা লাগবে। আচ্ছা, এখন যারা 40 দিন ওখানে থাকেন, 40 ওয়াক্তের জন্য মদিনায় থাকেন, তাদের দলিল কি? তারা কি এরা করেন? তাদের দলিল হলো একটা হাদিস, যে হাদিসের মধ্যে বলা হয়েছে মান সাল্লা ফি মসজিদি 40 সালাতান, যে ব্যক্তি আমার মসজিদে 40 ওয়াক্ত সালাত আদায় করবে, একটা সালাতও ফাওত হবে না, তার জন্য আল্লাহ 2টা পুরস্কার দিবেন, একটা বারাআতুম মিনান নার ওয়া নাজাতুম মিনাল আযাব ওয়া বারিয়া মিনান নিফাক। মানে এখানে যে 2টা পুরস্কারের কথা বলছে, তাকে আল্লাহ পাক জাহান্নাম থেকে, আযাব থেকে মুক্তি দিবেন, মুনাফিকি থেকে মুক্তি দিবেন। এই হাদিসটা যেটা মসজিদের নববীর ব্যাপারে আসছে, এই হাদিসটা ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বলেন এটা হাদিসুন দাঈফ। এই হাদিসটা দাঈফ হাদিস। কোন কোন মুহাদ্দিস বলেন এটা মুনকার হাদিস। শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহ বলেন যে এটা এমন দাঈফ লা তাকুমু বিহিল হুজ্জাহ, এটা দিয়ে কোনো দলিল পেশ করা যাবে না, ওয়ালা ইয়াতামাদু আলাইহি, এটার উপরে কোনো নির্ভরশীল করা যাবে না। তাহলে মসজিদে নববীর যে হাদিসটা, এটা অত্যন্ত দুর্বল হাদিস। এটার উপরে ভিত্তি করে 40 ওয়াক্ত সালাত সেখানে আদায় হবে, ফজিলত। ওখানে তো গেলে প্রত্যেক ওয়াক্তের সালাতে আমাকে অবশ্যই তাকবীরে উলার সাথে আদায় করতেই হবে। এবং আমরা যারা মদিনা যাই, সে সালাত শুরু হবে ধরেন আধা ঘন্টা পর, আমরা তো 1 ঘন্টা আগে যাই বসে থাকি, যাতে একটা সালাতও আমার তাকবীরে উলা মিস না হয়। আবার সেখানে কিন্তু সবসময় একই টাইমে সালাত হয় না বাংলাদেশের মতো, যে জোহরের সালাত 1:15, আসর 5:15, এখানে কিন্তু ওইরকম টাইম নেই। আজানের টাইম আছে, জামাতের টাইম নেই। কোনোদিন আজান দিয়ে 10 মিনিট পরেও জামাত শুরু হয়ে যায়, কোনোদিন আজান দিয়ে 20 মিনিট পরেও জামাত শুরু হয়, মানে ঠিক নেই। আপনি যদি ধরেন যে কালকে 20 মিনিট পরে হয়েছে, পরের দিন গেলে আর জামাত পাবেন না। এই জন্য আগে যাই বসে থাকতে হবে, যে আজানের আগে যাই বসে থাকা লাগবে। তাহলে
আপনি সলাত এইভাবে গুরুত্ব সহকারে মদিনার ফজিলত, মসজিদে নববীর ফজিলত লাভের জন্য পড়তে হবে, সবসময় এইভাবে থাকতে হবে। কিন্তু 40 ওয়াক্তের যে বিষয়টা, যেহেতু বিষয়টা শক্তিশালী দলিল নির্ভর না, এই কারণে এটা বিশ্বাস করলে, এটা পড়লে তখন এটা হয়ে যাবে বেদাত।